তীব্র গতিতে ঢুকছে নদীর পানি। এরই মধ্যে তলিয়েছে বিস্তীর্ণ রাস্তাঘাট, ডুবেছে বাড়িঘর। বিগত 50 বছরের ইতিহাসে এমন প্রলয়ঙ্করী বন্যা দেখেনি দক্ষিণ ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। কর্তৃপক্ষ বলছে, গেল দুদিন ধরে চলা ভারী বৃষ্টিতে বেড়েছে রাজ্য দুটির বিভিন্ন নদ নদীর পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ এবং তেলেঙ্গানার মুন্নেরি নদীর পানি। ভেঙেছে একাধিক বাঁধ, পানির তোরে ভেসেছে গ্রামের পর গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা তেলেঙ্গানার খাম্মাম আর অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া অঞ্চলের। পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয় অন্ধ্রপ্রদেশের প্রাকাসাম বাঁধ। প্রবাহিত হচ্ছে 11 লাখ কিউসেক পানি, ফলে তলিয়ে যায় রাজ্যের দ্বিতীয় বড় শহর বিজয়বাড়া। একই চিত্র তেলেঙ্গানায়। পালাইয়ের বাঁধ উপচে প্রবাহিত হয় পানি, ক্ষতিগ্রস্ত হয় রেল লাইন, শতাধিক ট্রেনের শিডিউল বাতিল করে কর্তৃপক্ষ। পানির তোরে রেল লাইনের অন্তত 5 জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা এখন পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এটা করতে করতে একদিন পার হয়ে যাবে। এমন অবস্থায় দূরপাল্লার কিছু ট্রেনের শিডিউল বাতিল করেছি, কয়েকটি ডাইভার্টও করা হয়েছে। এদিকে বন্যার পানি বাড়তে থাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে তেলেঙ্গানার আবিলাবাদ, নিজামাবাদ সহ অন্ধ্রপ্রদেশের কয়েকটি স্থানে। বন্ধ ঘোষণা করা হয়েছে হায়দ্রাবাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। 24 ঘন্টা পেরোলেও কোনো কোনো স্থানে নেই বিদ্যুতের দেখা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েন মুখ্যমন্ত্রী সিবি নাইডু। আমরা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। খাদ্য আর চিকিৎসা সহায়তার জন্য শতাধিক নৌযান প্রস্তুত। আমি নিজে সব ধরনের কার্যক্রম দেখাশোনা করছি। কমান্ড ও কন্ট্রোল সেন্টারও খোলা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।